সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ ২ বাংলা ও ইউরোপিয়ানদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে পড়ব। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এই লক্ষ্যে ১৭ শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশ ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে সিল্ক এবং অন্য কাপড় ও মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ক্রমে ব্যবসায় ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিয়ান ১৬৬৬ খ্রিস্টাব্দে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এই কারখানা চালাতো। শুধু কাশিম বাজারে বছরে ২২,০০০ বেল্ক সিল্ক উৎপন্ন হতো। জব চার্নক নামক একজন জৈনিক ইংরেজ প্রতিনিধি ১৬৯০ সাল থেকে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুলতানটি ও গোবিন্দপুর গ্রামগুলো ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়ে ওঠে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। পার্ট ৩, বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন। বড় খালা গোষ্ঠী বেগম এবং সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠ স্বজনদের ষড়যন্ত্র মোকাবেলা করার কাজ। সিরাজের তৃতীয় আরেকজন ত্রিপক্ষ ছিল বণিক শ্রেণী, তা হলো বণিক শ্রেণী। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক। এর মধ্যে জগৎ শেঠ এবং উর্মিচাঁদ হলো উল্লেখযোগ্য। তোমরা সবটাই পড়বে, আমি বিশেষ করে দাগানো লাইনগুলি পড়িয়ে দিচ্ছি। ১৭৫৭ সালে ২৩ জুন পলাশীর আম্রকাননে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজের হাতে বাংলার পতন হয়। বিজয়ের পর ইংরেজরা মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা তাদের হাতে চলে যায়। দ্রুত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সার্ভিস। তবে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরি মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হাতে হস্তগত হয়। বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ কি ছিল? বাংলার শাসকদের দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত, তা মোকাবেলা তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা, উদীয়মান এবং অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি ও অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব। ইংরেজদের উন্নত সামরিক শক্তি এবং রণকৌশল ও নেতৃত্ব, অর্থনৈতিক শোষণ, নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয়। পার্ট ৪ ও ৫ হলো ঔপনিবেশিক শোষণ ও শাসন। বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আলম শাহ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাইভ বাংলার নবাবের ওপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এটিকেই দ্বৈত শাসন বলা হয়। অতিরিক্ত করের চাপে যখন জনগণ এবং কৃষকের নাভিশ্বাস ওঠার অবস্থা, সে সময় দেশে পরপর ৩ বছর অনাবৃষ্টির ফলে খরার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৭৭০ এবং বাংলা ১১৭৬ সালে নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানির করের বোঝা কমানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় ১/৩ লোক মৃত্যুবরণ করেছিল। ইতিহাসে যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড হার্ডিঞ্জ এবং লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষের ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও
তার এবং রেল যোগাযোগ স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান কাজগুলো হলো 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেল হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা। 1753 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু এবং ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠা ব্যবস্থা গ্রহণ করা। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এটা হলো চ্যাপ্টার নাম। মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা এবং 1772 সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিং কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করেন। এছাড়াও সতীদাহ প্রথা, বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা করেন। এরপর 1758 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। এটি ছিল 5 এবং 6 নম্বর পার্ট। 6 এবং 7 নম্বর পার্টে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলায় নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে বলা হয়েছে। আগামী ক্লাসে আমরা এটা পড়ব। সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।